আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখব কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। খুব কম সময়ের মধ্যে কিভাবে কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ থেকে 15 পেতে পারি সেই বিষয়টা আমরা আজকে দেখার ট্রাই করবো ইনশাআল্লাহ। তাহলে আসো, কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্টের মধ্যে মূলত সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দেখাতে হয়। মূলত এইভাবে প্রশ্নগুলো আসে: সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফের মধ্যে পার্থক্য কী এবং মিল কী। তারপর মনে করো ভার্চুয়াল লাইফ এবং রিয়েল লাইফের মধ্যে পার্থক্য কী এবং মিল কী। তারপর সামার এবং উইন্টারের মধ্যে পার্থক্য কী, মিল কী। তারপরে ওয়ার্কিং ফ্রম হোম এবং ওয়ার্কিং ফ্রম অফিস, বাসা থেকে কাজ করার পার্থক্য এবং মিল কি। এই জিনিসগুলো হচ্ছে ভাইয়া কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফের মূল প্রতিপাদ্য বিষয়। এটা লিখবে ভাইয়া 3টা সেগমেন্টে। ভাইয়া আমি ভালো মতো বলতেছি, প্যারাগ্রাফ মানে হচ্ছে অনুচ্ছেদ। অনুচ্ছেদ ভাইয়া একসাথেই লিখতে হয়, ঠিক আছে? এর মধ্যে আবার ডিভাইডেড করার কিছু নাই। বোঝানোর জন্য জাস্ট 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে ভাইয়া ইন্ট্রোডাকশন, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে ভাইয়া বডি সেন্টেন্স, আর লাস্টে 3 নম্বর হচ্ছে কনক্লুশন বা এন্ডিং সেন্টেন্স, ঠিক আছে? তাহলে প্রথম ইন্ট্রোটা তুমি কিভাবে দিবে দেখো: দ্য ডিফারেন্সেস ইন ভ্যারিয়াস অ্যাসপেক্টস অফ লাইফ হাইলাইট বোথ দ্য বেনিফিটস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ ইচ। সিমিলারলি, এখানে সিমিলারলি লেখার পরে প্যারাগ্রাফের নাম লিখবা। মনে করো সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, এটা লিখলা তুমি। লেখার পরে ভাইয়া লিখবা হ্যাজ ইটস ওন অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস ইটস ফিল, এটা লিখলা। লেখার পরে তুমি এখানে বাকি অংশটা বসাই দিলা, ঠিক আছে? বসানোর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট, এটা হচ্ছে ভাই বডি সেন্টেন্স। এই জায়গায় তোমাকে সিটি লাইফ এবং রুরাল লাইফের মধ্যে পার্থক্য এবং মিল, এই দুইটা জিনিস তোমাকে দেখাতে হবে। তার মানে কি, সিটি লাইফ এবং রুরাল লাইফ সম্পর্কে তোমাকে জানতে হবে। সিটি লাইফ সম্পর্কে কী বলছে আর রুরাল লাইফ সম্পর্কে কী বলছে, এবং ফুটবলের মধ্যে কী বলছে, ক্রিকেটের মধ্যে কী বলছে, অনলাইন ক্লাস সম্পর্কে তুমি কি জানো, ক্রিকেট সম্পর্কে তুমি কি জানো, মিলগুলো দেখাও এবং অমিল অমিল যেগুলো আছে সেগুলোও তুমি দেখাও। তাহলে এটা হয়ে যাবে তোমার কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। আসুন, এখানে কোন স্ট্রাকচার ফলো করছে আমরা দেখি। প্রথমে বলছে ওয়েন উই কম্পেয়ার, আমরা কম্পেয়ার করি, তুলনা করি। প্রথম বিষয়টা মনে করি সিটি লাইফ, হ্যাঁ, বা ফুটবল বা ক্রিকেট তুলনা করলাম। অ্যান্ড ক্রিকেট, ফুটবল অ্যান্ড ক্রিকেট প্রথম বিষয়, এবং দ্বিতীয় বিষয়টা লিখবা তুমি এখানে। লেখার পর তুমি লিখবা উই ফাইন্ড বোথ সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস। আমরা এর মধ্যে কী পাই ভাইয়া, অনেক সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস দেখতে পাই। তারপরে লিখবা তুমি প্রথম বিষয়টা। মনে করো ফুটবল ক্রিকেট নিয়ে আমি আলোচনা করি, তাহলে ফুটবল ইজ অফেন ক্যারেক্টারাইজড বাই, প্রথম বিষয়টা লিখবা তুমি, এবং প্রথম বিষয়ের মৌলিক বৈশিষ্ট্যগুলো তুমি লিখবে এখানে, ঠিক আছে? মৌলিক বৈশিষ্ট্যগুলো কই পাবা আমি তোমাকে দেখাচ্ছি, সামনে আসো। তারপর ভাইয়া হুইচ প্রোভাইড, যে জিনিসটা প্রদান করে আমাকে প্রথম বিষয়ে নির্দিষ্ট সুবিধা এবং অভিজ্ঞতাগুলো তুমি তুলে ধরবা। তারপর দেখো এগুলো কই পাবা আমি তোমাকে দেখাচ্ছি। এগুলো সম্পর্কে পার্থক্য জানতে হবে, এগুলো সম্পর্কে টুকটাক জিনিস জানতে হবে, সেই জিনিসগুলো আমি তোমাকে দিচ্ছি। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, এই অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি লিখবা। লেখার পরে দ্বিতীয় বিষয়টাকে তুমি হাইলাইট করবে, ঠিক আছে? দ্বিতীয় বিষয়টা লিখে লিখবা অফার্স। এরপর অফার্স লেখার পরে দ্বিতীয় বিষয়ের মৌলিক বৈশিষ্ট্যগুলো তুমি লিখবে এখানে। তারপর তুমি লিখবা লিডিং টু, লিডিং টু দিয়ে দিবা দ্বিতীয় বিষয়ের নির্দিষ্ট সুবিধা এবং অভিজ্ঞতা, ঠিক আছে? দিলা। দেওয়ার পরে এখানে লিখবা তুমি ডেসপাইট দিস ডিফারেন্সেস, এটা লিখবা। লেখার পরে লিখবা বোথ, বোথ লিখে প্রথম বিষয়টা লিখবা এবং অ্যান্ড লিখে দ্বিতীয় বিষয়টা লিখবা। এটা লেখার পর তুমি লিখবা ভাইয়া শেয়ার কমন এলিমেন্ট সাচ অ্যাজ, ভাইয়া মিল যে বিষয়গুলো আছে দুইটার মধ্যে সেই জিনিসগুলো দেখাবা সাচ অ্যাজ লিখে, যেমন শেয়ার ক্যারেক্টারিস্টিক্স অর ভ্যালুস। ভাইয়া ফুটবল এবং ক্রিকেটের যে বৈশিষ্ট্য সেটা তুমি লিখবা। আরও যে কোনো বিষয়ের ভাইয়া বৈশিষ্ট্যগুলো যেগুলো মিলে সেই জিনিসগুলো তুমি লিখবে এখানে। যেমন মনে করো ফুটবলে 11 জন মাঠে খেলে, ক্রিকেটেও 11 জন মাঠে খেলে, এই বিষয়টা তুমি মাথায় রাখতে পারো, ঠিক আছে ভাইয়া? ক্রিকেটও আন্তর্জাতিক গেম, ফুটবলও আন্তর্জাতিক গেম, মিল আছে, তাহলে তুমি লিখে দিবা। তারপর তুমি লিখবা আলটিমেটলি ওয়েদার ওয়ান প্রেফার্স, এটা লেখার পরে প্রথম বিষয়টা লিখবা, অথবা দ্বিতীয় বিষয়, অল লিখে কি লিখবা, দ্বিতীয় বিষয় লিখবা। তারপর দেখো ইজ presents unique opportunities and challenges that contribute to a rich and experiences diverse experiences। লেখার পর তুমি লিখবা in the end whether we choose one over the other or find a balance between the two, it is the diversity and richness of experiences that truly enrich our lives and broaden our পার্সপেক্টিভস। এইখানে সুন্দরভাবে তুমি মিলগুলা এবং অমিলগুলা তুলে ধরবা এই স্ট্রাকচার ফলো করে।
লাস্টে দিয়ে তুমি তোমার সেন্টেন্সটা কীভাবে শেষ করবা ভাইয়া এই জিনিসটা একটু দেখার ট্রাই করো। লাস্টে গিয়ে এই লেখাটা লিখবা তুমি জাস্ট, ঠিক আছে? এই লেখাটা লিখে তুমি তোমার প্যারাগ্রাফটা শেষ করবে। এখন ভাইয়া এইখানে তো আমাদের মূল বিষয়টা এই বডি সেন্টেন্সের মধ্যে আমরা আমাদের প্যারাগ্রাফের ভাইয়া যেই সাদৃশ্যগুলো এবং বৈসাদৃশ্যগুলো দেখতে পাই সেগুলো কোত্থেকে কালেক্ট করব। তোমার কিচ্ছু করা লাগবে না, আমি তোমাকে বলতেছি একটু ভালো মতো খেয়াল করো। আমি তোমাকে এখানে দিছি সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ। সিটি লাইফ এর কি কিওয়ার্ড রয়েছে, রুরাল লাইফের কি কিওয়ার্ড রয়েছে দেখো। আমি সুন্দর মতো এখানে সিটি লাইফ সম্পর্কে কিছু লিখে দিছি, ঠিক আছে ভাইয়া? কিছু লিখে দিছি। তারপর মনে করো রুরাল লাইফ সম্পর্কে কিছু লিখে দিছি এখানে দেখো। এই কি পয়েন্টগুলো যদি জাস্ট তুমি মনে রাখতে পারো এবং স্ট্রাকচারটা ফলো করতে পারো, ইনশাল্লাহ 15 তো 15 পাবে, কোনো ব্যাপার না। প্রত্যেকটা কি পয়েন্ট তুলে দিছি দেখো, ভার্চুয়াল লাইফ ভার্সেস রিয়েল লাইফ, তারপরে আছে স্কুল লাইফ ভার্সেস কলেজ লাইফ, তারপরে টেকনিক্যাল এডুকেশন ভার্সেস জেনারেল এডুকেশন, তারপরে এখানে আছে ভাইয়া ফক মিউজিক ভার্সেস মডার্ন মিউজিক, এটা একটা। তারপরে ট্রেডিশনাল এডুকেশন ভার্সেস রিমোট এডুকেশন, ঠিক আছে ভাইয়া? তারপরে আসো রিমোট এডুকেশন মানে হচ্ছে অনলাইন এডুকেশন, ঠিক আছে ভাই? এই টাইপের কিছু। তারপরে দেখা ভাই সামার ভার্সেস উইন্টার, তারপরে রেনিউয়েবল এনার্জি ভার্সেস ফসিল ফিউলস। এই জিনিসগুলো ভাইয়া একটার সাথে আরেকটা প্রত্যেকটা জিনিসের পার্থক্য তুমি করতে পারবা, কি কি মিল রয়েছে সেই জিনিসটা তুমি দেখাতে পারবা। কখন দেখাতে পারবা? যখন ভাইয়া ওই জিনিসটা সম্পর্কে তোমার টুকটাক ধারণা থাকবে। এখানে টুকটাক ধারণা দেওয়া হয়ে গেছে এবং কোন সিস্টেমে লিখবা ফরম্যাটটাও দেখানো হয়ে গেছে। এভাবে প্রত্যেকটা জিনিস যদি ভাইয়া বুঝে বুঝে লিখতে পারো ইনশাল্লাহ 15 15 পাবা, কোনো ব্যাপার না। ভিডিওটা অত্যন্ত শর্ট হচ্ছে, শর্ট হওয়ার কারণ হচ্ছে সময় সংক্ষিপ্ত। তোমার নিজেকে জিনিসগুলো মনে রাখতে হবে, আমি সময় বাড়িয়ে লাভ নাই আসলে, ঠিক আছে? ইউটিউবের ডিসক্রিপশন বক্সে অবশ্যই অবশ্যই পিডিএফটা দিয়ে দেবো, দেখে সুন্দর মতো পড়বা, 15 তো 15 পাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে।